হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবরূপাস ডায়েরির একটা ছোট্ট পাতায় তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো আমার ঘরের সুন্দরী কামিনী ফুল, কেমন লাগছে দেখতে? তো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব একটা ছোট্ট রেসিপি। এটা হলো ছোট পেঁয়াজ, যে পেঁয়াজগুলো একদম কচি কচি বাচ্চা বাচ্চা হয় সেই পেঁয়াজগুলো বরমশাই নিয়ে এসেছিলেন। তো কী রান্না করব সেই ভাব করে এই রেসিপিটা ট্রাই করলাম। পেঁয়াজগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, তারপরে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়ে দিয়েছি। তো মশলা হিসেবে নিচ্ছি এই যে আদা কাঁচা লঙ্কা বাটা, সাথে দেবো কিছুটা ক্যাপসিকাম। তো তারপরে এই যে ভাজা হতে হতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটার মধ্যে দিয়ে দেবো। তার আগে বেটে নিয়েছিলাম কাজু আর পোস্ত। তো এই দেখো যে মিশ্রণটা আমি দিলাম, এটা হচ্ছে কাজু পোস্ত বাটা। তো কাজু পোস্ত বাটাটাকে হালকা আঁচ করে মশলাটার সাথে ভেজে নিতে হবে। তারপর এই মশলাটা ভাজা হওয়ার পর শুকনো মশলাগুলোকে সব ওটার মধ্যে দিয়ে দিতে হবে। তো এই দেখো আমি এটা যখন ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে, তারপরে শুকনো মশলাগুলোকে দিয়ে দিয়েছি এবং এই শুকনো মশলাগুলোকেও আমি ওই পেঁয়াজগুলোর সাথে ভেজে নেবো। তারপর শুকনো মশলাগুলোকে যখন হালকা করে জল ছিটিয়ে ভেজে নেবার পর যখন আবার তেল ছেড়ে দেবে, তো সেই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। এই যে ধুয়ে রাখা ক্যাপসিকামগুলো আছে, এই ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম এবং ক্যাপসিকামগুলো এই পেঁয়াজটার সাথে ফ্রাই করব। দিয়ে দিলাম একটু মশলার বাটি ধোয়া জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এটাকে আস্তে আস্তে ভাজতে থাকবো, বেশি হাই ফ্লেমে করার কোনো দরকার নেই, লো ফ্লেমে। তারপরে দিয়ে দেবো হালকা ভাজা হয়ে যাবার পর টক দই। টক দই দিলে রান্নাটার টেস্ট হয়ে যায় দ্বিগুণ। তো এইভাবে মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে যখন তেল ছেড়ে দেবে, দইটা দেওয়ার পর কিন্তু আঁচটা একদম হালকা করে দিতে হবে, একদম হালকা না হলেও লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে। তারপরে পেঁয়াজগুলোকে ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো ভেতর থেকে সেদ্ধ হতে পারে। ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকা দিয়ে। তারপরে এই দেখো তোমাদের রেডি হয়ে গেছে আমাদের ছোট পেঁয়াজের তরকারি। তোমরাও রান্না করো, হেভি টেস্টি হয়েছিল। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।